আমাদের বস আছে, বসের প্রচুর জায়গা থেকে দাওয়াত থাকে আর যারা আছেন, তো আমরা অনেক জায়গায় যেয়ে দেখলাম যে সব বাংলাদেশি বিজ ম্যানেজমেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর সেও পে আউট সিস্টেম বুঝে না। বস খারাপ বলছে, মার্কেটিং প্ল্যান তো নাই এবং পে আউট সিস্টেমই বোঝে না। বেশ কিছুদিন আগে আমাদের ডায়মন্ড বেনজির আহমেদ ভাই আর আমি একটা জায়গায় গেলাম, নিকেতনে দাওয়াত দিল, বাসায় দাওয়াত। আমি 10 কেজি মিষ্টি নিয়ে গেলাম। যাওয়ার পরে দেখলাম কি ওটা একটা কোম্পানি, নেটওয়ার্ক মার্কেটিং, 10 টাকার কোম্পানি। এক ক্লিকে 10 টাকা ছিল না মাঝখানে, সেই জায়গায়। তো যাওয়ার পরে বেনজির ভাই দেখে চেনার পরে বললো যে অনেক দাওয়াত দিল বাসায়, মেহমান, তুমিও মিষ্টি নিয়ে আসছো, আমিও মিষ্টি নিয়ে আসলাম। এসে দেখে অন্য কাহিনী। তো মিষ্টি কি করবো? আমি বললাম, আমি আমার ড্রাইভারকে বললাম ব্যাগ ঢালাইতে রেখে দাও, মিষ্টির দরকার নেই, বাসায় যে ছেলে মেয়ে নিয়েই খাবো। এখন যেহেতু চলে গেছি সেহেতু তাদের প্রোগ্রাম তো দেখেই আসতে হবে। ওখানে যাওয়ার পরেই আমাদের প্রথম ডায়মন্ড আব্দুল মান্নান ভাই, পিএইচডি, মিজান ভাই চিনে, কুমিল্লার, উনি ম্যানেজিং ডিরেক্টর। তো দেখেই চিনে ফেললো আমাকে, আর আমাদের বস তো আছেই। তো তখন তারা বলতেছে আমাদের সফটওয়্যার মালয়েশিয়া থেকে চালু হয়। কোথা থেকে? মালয়েশিয়া থেকে সফটওয়্যার তারা ডিসবাস করে। তা আমি বললাম আলোচনা সাপেক্ষে, ওখানে যে কোম্পানির চেয়ারম্যান, সে হোয়াট ইজ ডিরেক্ট সেলিং মার্কেটিং কোম্পানি and what is multi-level marketing, they cannot understand this type of business. তার আসলে এই বিষয়টাই জানে না। সে কোম্পানির চেয়ারম্যান এবং পে আউট সিস্টেম দেখলাম যে 1 টাকার বিনিময়ে 2900 টাকা ব্যাক দেওয়া লাগবে। কত টাকা? 2900 টাকা। জোরে বলেন। 2900 টাকা দিবে কোথা থেকে? দেওয়ার জায়গা আছে? আমি বললাম যে ঠিক আছে, অসুবিধা নেই, আমরা প্রস্তুত আছি। তাহলে কোম্পানির পেপারস গুলো দেখান। কি দেখাবে? লিগ্যাল পেপারস। আপনার লিমিটেড ফার্মের জয়েন্ট স্টক থেকে আপনার লিমিটেড ফার্মের দেখান যে আপনি কোম্পানি করেছেন, আপনার মিনিমাম 3 থেকে 4টা পেপারস দরকার, দেখান। দেখাতে পারে নাই। তা আমি যখন কথা বলছি তখন আমাকে অ্যারেস্ট করার জন্য, আমাকে ধরার জন্য বিভিন্ন মহল থেকে মানে হ্যারাসমেন্ট করানোর চেষ্টা করা হয়েছে। যাই হোক, ফাইনালি পারে নাই, কারণ আমাদের বাড়ি তো বাগেরহাট, আমাদের এমপিও শক্ত ছিল নাকি বস? আর বললাম তা। সুতরাং যাই হোক, কথা হচ্ছে যে আমরা উই আর ভেরি লাকি, আমরা এমন একটা কোম্পানিতে আসছি যেখানে ম্যানেজমেন্ট সরাসরি সব দেশের পৃথিবীর 82 কান্ট্রিজ আর গোয়িং অন থ্রু দিস বিজনেস। এই কোম্পানির 82টা দেশে যে বিজনেস যারা আছেন, কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সবাই ফরেনার। সবাই কি জেনে বলে? এই জন্য এখানে ভোগযোগী দেওয়ার কোনো সুযোগ আছে? মিথ্যা বলার কোনো সুযোগ আছে? সুযোগ নাই, কারণ সিস্টেমটাই সুযোগ নাই। এই জন্য আমরা কিন্তু এখানে কাজ করার জন্য প্রস্তুত। এখন আপনাদের সামনে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব। 90 ডেজ ওয়ার্কিং প্ল্যান। এই 90 ডেজ ওয়ার্কিং প্ল্যানের আগে আমার কিছু কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলোর আনসার আপনাদের থেকে আসতে হবে। আমি যাকে ইচ্ছা তাকে জিজ্ঞাসা করব, সে সত্য কথাগুলো বলবে। যদি বিজনেস করতে হয়, কারা কারা বিজনেস করার জন্য প্রস্তুত? একটু হাত তুলি তো। মন থেকে হাত তুলবো, একেবারে প্রসারিত করে তুলবো যে এইভাবে আমি বিজনেস করতে প্রস্তুত। ওকে, থ্যাংক ইউ। এখন প্রশ্ন হচ্ছে 90 ডেজ ওয়ার্কিং প্ল্যানের মধ্যে ফার্স্ট কোশ্চেন হচ্ছে, দেখেন আমরা কেন সফল হই না? আমরা এই বিজনেস করতে যে ম্যাক্সিমাম মানুষ ব্যর্থ। ম্যাক্সিমাম মানুষ কি ব্যর্থ?